ওই রিসেট না, আবার এক রিসেট বলে তো বিপদে পড়েছে, আবার কি বললাম জানি না। এটা অ্যালোকেশন বেসড আমরা করেছিলাম আগে, সেই অ্যালোকেশন অনুযায়ী তারা বেশি পেয়ে গিয়েছে। আগামী দিনে এগুলিকে প্রপোর্শনেট করা হবে, সব কিছু সিনক্রোনাইজ করা হবে, ডিসিপ্লিন আনা হবে। এখন আমরা বলবো না তো, আমরা আবার রিসেট করব। ওই রিসেট না, আবার এক রিসেট বলে তো বিপদে পড়েছে, আবার কি বললাম জানি না। একজন একজন করে হ্যাঁ 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 আসলে এই যেটা করা হয়েছে সেটা করা হয়েছে, এর মধ্যে যদি কোনো ত্রুটি ধরা পড়ে আমাদের তো ওই ধরনের ইন্সপেকশন টিম নাই, যেহেতু আপনি দেখেছেন আমাদেরকে রিপোর্টটা করে দেন, আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেব। এটা একটু এই মিটিং শেষে আপনি আমাকে স্পেসিফিক বলে দিবেন, আমরা সাথে সাথে খোঁজ নিয়ে ফেলব। আমরা 24 আওয়ার্স 366 ডেজ কাজ করি। এবং আপনারা যদি বেশি আকারে এই ত্রুটিগুলো আমাদের চোখে নিয়ে আসতে পারেন, আমরা প্রয়োজনে আমাদের মন্ত্রণালয়ের অধীনে একটা স্পেশাল সেল তৈরি করবো এই কমপ্লেইনগুলো নেবার জন্য। জি, এই তো বললাম বিফোর আমাদের এপ্রিল কোরবানি ঈদের আগে, সেটা তো যেটা রয়েছে সেটা রেগুলার টাইম, এটা হলো প্রিভিয়াসটা। নির্বাচনের আগে তড়িঘড়ি করে প্রাথমিকে 14,000 শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছিল, সেটা নিয়ে বিভিন্ন প্রান্তে নানা অনিয়মের অভিযোগ আসছিল, সেটা নিয়ে আপনারা কোনো ব্যবস্থা নেবেন কিনা? এটা নিয়ে আমরা আলোচনা করেছি, নিয়োগ ফাইনালাইজড করে গিয়েছে। এখন ফাইনালাইজড যেটা লাস্ট গভর্নমেন্ট করে গিয়েছে সেটা আবার আমরা যদি রিভিউ করতে যাই তাহলে সুড অ্যান্ড লিটিগেশন, তাহলে দেখা যাবে আমাদের এদিকে 32,500 হেডমাস্টার আমরা নিয়োগ করতে পারি নাই সুডের জন্য। তাদেরকে 32,500 আমরা যদি কোর্ট থেকে সেটা বের করে নিয়ে এসে নিয়োগ তাদের প্রমোশন করে দিই, আবার 32,500 নিতে হবে নতুন শিক্ষক। এর মাঝে আবার যদি এই নতুন এভিনিউ আমরা শুরু করি নতুনভাবে, তাহলে আমাদের অসুবিধা হবে। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি আপাতত এই বেলায়। কিন্তু মন্ত্রী মহোদয় সেখানে এমন একটা বিষয় আসে যে যিনি পরীক্ষা দেননি তিনি আবার ভাইয়া পড়ে গিয়ে ভাইয়া ফেস করছেন, এরকমও আমরা অভিযোগ পেয়েছি। ঠিক আছে, স্পেশালি আমরা, ঠিক আছে আপনি স্পেসিফিকগুলি আমাদের দিবেন, ওই স্পেসিফিক আমরা দেখব। ধন্যবাদ। হ্যাঁ, আমি আপনার এই প্রশ্নের উত্তর দেই। এটা আপনি যা বলেছেন এটা হলো আপনি, আমরা তো অনেক রিপোর্ট করেছি বলা না না আমি শেষ করি। আপনি তো বলেছেন, আপনি যা বলেছেন সুনামগঞ্জের একটা ঘটনা, এটা আপনি পরের অংশটা হয়তো জানেন না বলে এই প্রশ্নটা তুলেছেন, এটা একেবারেই সত্যি নয়। আপনি জানেন সুনামগঞ্জের একটা উপজেলা, আমি শেষ করি, না না আমি শেষ করি, দক্ষিণ সুনামগঞ্জ স্যার একটা উপজেলা ছিল স্যার। সেই দক্ষিণ সুনামগঞ্জ আমরা যখন পরীক্ষা নেই তখন দক্ষিণ সুনামগঞ্জ হিসেবে এটা ইয়েতে আসে, এটা পত্রিকায় বিজ্ঞপ্তি আসে, ওই অনুপাতে তারা আবেদন করে, কিন্তু এটা পরবর্তীতে নাম হয়ে যায় শান্তিগঞ্জ। তো সেই শান্তিগঞ্জ যখন হয় তখন আমার কম্পিউটারে এটাই শান্তিগঞ্জ নামে কোনো উপজেলা পায় নাই থেকে তৎক্ষণাৎ রেজাল্টটা দিতে পারেনি। তারপর পরে আমরা নলেজে যখন এসেছে সাথে সাথে আমরা স্যার এটা এই দক্ষিণ সুনামগঞ্জকে আমরা শান্তিগঞ্জ হিসেবে রেজাল্ট পাবলিশ করেছি। সেখানে 69 জন পরীক্ষা দিয়েছে, ভাইভা পরীক্ষা দিয়েছে, এবং তারা সেখান থেকে 67 জন আচ্ছা ঠিক আছে। সাগর সাহেব শুনেন, আপনি আস্তে আস্তে আমি বলে দেই, আপনি যদি তারপরেও